একটি নয়, দুটি নয়, প্রায় ৪০টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়া এবং চীন। সঙ্গে দুটি প্রধান ঘোষণাপত্র জারি করেছে এই দুই দেশ। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ২ দিনের শীর্ষ সম্মেলন চলাকালে ওইসব চুক্তি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শি জিনপিং এর শীর্ষ সম্মেলনের মাত্র কয়েকদিন পরই পুতিনের এই সফর অনুষ্ঠিত হলো। রুশ প্রেসিডেন্টের এবারে চীন সফর রাশিয়া চীন সৎ প্রতিবেশী সুলভতা, বন্ধুত্ব এবং সহযোগিতা চুক্তির ২৫তম বার্ষিকীর সাথে মিলে গেছে। দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি স্থাপনকারী একটি ঐতিহাসিক চুক্তি ছিল সেটা। আলোচনা শেষে সংবাদ সম্মেলনে পুতিন বলেন, চীন রাশিয়া আলোচনা একটি ঐতিহ্যগতভাবে উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। চুক্তিগুলো দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও গভীর করার উপর জোর দিয়েছে। শি জিনপিং এই আলোচনাকে গভীর, বন্ধুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হিসেবে প্রশংসা করেন। তিনি আরও বলেন, চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক এক নতুন মাইল ফলকে পৌঁছেছে। চীনা প্রেসিডেন্ট বলেন, দুই দেশের সমৃদ্ধির স্বার্থে বেইজিং এবং মস্কোর উচিত তাদের জাতীয় উন্নয়নের লক্ষ্যগুলোর মধ্যে সমন্বয় করা এবং জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা। পুতিন এবং শি রাশিয়া চীন ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছেন। সেখানে সামরিক, প্রযুক্তিগত, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দুই নেতা বৈশ্বিক বহুমুখিতা অর্থাৎ বহুমেরু বিশ্ব নির্মাণের ওপর একটি ঘোষণাপত্র গ্রহণ করেছেন। সেখানে সমতা, পারস্পরিক শ্রদ্ধা এবং পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্কের একটি নতুন মডেলের আহ্বান জানানো হয়েছে। মস্কো এবং বেইজিং যৌথভাবে একটি শিক্ষাবর্ষ উদ্যোগ চালু করেছে। এটি বর্ধিত শিক্ষার্থী বিনিময় কর্মসূচির মাধ্যমে দীর্ঘমেয়াদী একাডেমিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গভীর করার জন্য ডিজাইন করা হয়েছে। এদিকে পুতিন বলেছেন, চুক্তির একটি বড় অংশ অর্থনৈতিক সহযোগিতার উপর আলোকপাত করেছে। গত বছর দ্বিপাক্ষিক বাণিজ্য $২৪০ বিলিয়ন ছাড়িয়ে গেছে। ২০২৬ সালের প্রথম ৪ মাসে এটি আরও ২০% বেড়ে গেছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সাংহাই মিডিয়া গ্রুপকে বলেছেন, প্রযুক্তির ক্ষেত্রে চীনের সাথে রাশিয়ার এই জোট পশ্চিমা দেশগুলোর চাপিয়ে দেয়া কৃত্রিম এবং অবৈধ বাধাগুলো পার করতে মস্কোকে সাহায্য করবে। তিনি বলেন, রাশিয়া নিজেদের প্রযুক্তিগত সার্বভৌমত্ব নিশ্চিত করার পথ সক্রিয়ভাবে অনুসরণ করছে। তিনি আরও বলেন, পরাশক্তির রাশিয়া এবং চীনের জনগণকে দাসত্বের শেকলে বাধা যায় না। তবুও পশ্চিমারা সবাইকে তাদের ইচ্ছার অধীনস্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।